প্রিয় বন্ধুরা, আজ 24শে শুক্রবার দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল। অতি শক্তিশালী ঘূর্ণিঝড় রেমাল কিন্তু ধেয়ে আসছে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকায় এবং বাংলাদেশের উপকূলবর্তী এলাকায়। আজকের যে ঘূর্ণিঝড়ের যে আপডেট আমরা পাচ্ছি, ঘূর্ণিঝড়টা একটু পাশে একটু কিন্তু সাইড হয়েছে, একটু কিন্তু বাংলাদেশের দিকে অগ্রসর হয়েছে। তাহলে আমরা বলতে পারি যে উত্তরবঙ্গের বৃষ্টিটা উত্তর দিনাজপুরে কিন্তু অনেক অংশেই কম হয়ে গেছে। বন্ধুরা যারা দেখতে পাচ্ছেন কালকের আপডেটে কিন্তু উত্তরবঙ্গের উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরে ভালো বৃষ্টি ছিল। এর বৃষ্টিটা সাধারণত এখন আলিপুরদুয়ার কোচবিহার এবং গোয়ালপাড়ার দিকে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এটা কিন্তু আবারও পরিবর্তন হতে পারে, ঘূর্ণিঝড় কিন্তু আবারও একটু পাশে সরে আসতে পারে। তো সুপ্রিয় বন্ধুরা, দেখতে থাকুন আমার এই ভিডিওটাকে, বিস্তারিত অনেক কিছু জানাবো। কোথায় কোথায় বৃষ্টিপাত থাকছে, কোথায় কোথায় আবহাওয়া কেমন থাকবে, কোথায় আজকে তাপের প্রভাব সবথেকে বেশি থাকবে, সব কিছু থাকবে আমার নিবেদনে। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিনিয়ত ভালো এবং সঠিক আপডেট পাওয়ার জন্য। এদিকে আমরা ঘূর্ণিঝড়ের যে গতিবেগ দেখতে পাচ্ছি বাংলাদেশের বরিশাল কলাপাড়ায়, সেটা কিন্তু 140 কিলোমিটারের থেকে 120 কিলোমিটার কাছাকাছি সম্ভাবনা আছে। যখন এই ঘূর্ণিঝড়ের ল্যান্ডফল হবে, ঘূর্ণিঝড়ের ল্যান্ডফল কিন্তু 26 তারিখ দুপুর 12টা থেকে রাত 12টার মধ্যে হওয়ার সম্ভাবনা আছে। এদিকে সন্ধ্যা 6টার সময় ল্যান্ডফল করে যাওয়ার সম্ভাবনা। ল্যান্ডফলের যে অভিমুখ সেটা কিন্তু আমাদের যেখানে থাকবে, দেখুন হলদিবাড়ি, গঙ্গাসাগর, হলদিয়া, শ্যামনগর, এটা কিন্তু ঠিক গঙ্গাসাগরের কাছাকাছি ছিল। এটা কিন্তু ঠিক হলদিবাড়ির কাছাকাছি আস্তে আস্তে সরছে কলাপাড়ার দিকে। তো বুঝতে পারছেন বাংলাদেশের দিকে আস্তে আস্তে অগ্রসর হচ্ছে, কিন্তু এই ল্যান্ডফল অভিমুখ কিন্তু আমাদের দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশ মিলিয়ে ল্যান্ডফল করবে। আপনারা কোথায় আবহাওয়া দেখতে চান অবশ্যই আমার ভিডিও কমেন্ট বক্সে লিখে জানান। আপনাদের ওখানে আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে লিখে জানাবেন। এই কদিন কিন্তু এই যে ঘূর্ণিঝড় আসা আগে পর্যন্ত প্রচণ্ড গরম পড়বে, প্রচণ্ড তাপপ্রবাহ চলার সম্ভাবনা আছে। তো সুপ্রিয় বন্ধুরা, বুঝতে পারছেন এটা কিন্তু ঘূর্ণিঝড়ের প্রভাবেই হচ্ছে, যেহেতু সব জলীয় বাষ্প সে নিজের দিকে টানছে। দেখুন আস্তে আস্তে ঘূর্ণিঝড় রবিবারে মানে 26 তারিখ কিন্তু সে ল্যান্ডফল করে যাবে। বন্ধুরা কালকে 25 তারিখ, 26 তারিখ, মানে আরও দুদিন কিন্তু আমাদের আপডেটটা দেখতে লাগবে ভালো মতন। আরও কিন্তু পরিবর্তন আসবে, এখনও কিন্তু গভীর নিম্নচাপ অবস্থায় আছে। দেখে রাখুন এখনও কিন্তু ঠিক এই অবস্থায় এখনও কিন্তু গতিপথি যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা কিন্তু ঠিক আইএমডি যেটা বলছে আমাদেরকে। আপনার আইএমডির ব্যাপারটা দেখিয়ে দিই। আইএমডি কিন্তু বলছে ঠিক বাংলাদেশের এদিকটায় যাবে। আমি আইএমডির সাথে যাবো মানে আইএমডি বলছে ঠিক বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের এইসব অঞ্চল দিয়ে প্রবেশ করবে। দেখুন এইসব অঞ্চল দিয়ে প্রবেশ করবে, এখনও কিন্তু সেই পরিস্থিতি তৈরি হয়েছে। আস্তে আস্তে কিন্তু সেই অঞ্চল দিয়ে যাবে এই ঘূর্ণিঝড় রেমাল, আস্তে আস্তে কিন্তু এভাবে এগোবে। বুঝতে পারছেন ঘূর্ণিঝড় রেমাল আর একটু যদি বেঁকে যায় তাহলে কিন্তু ঘূর্ণিঝড় রেমাল একদম কলকাতায় আছড়ে পড়ার সম্ভাবনা আছে। যারা উপকূলবর্তী এলাকা থেকে দেখছেন তারা সাবধান থাকবেন। গোটা ভারতবর্ষে বলতে গেলে পশ্চিমবঙ্গ কিন্তু এর এফেক্ট পড়বে, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপর দিক দিয়ে চলে যাবে। দেখুন এই বৃষ্টিপাতটা কোথায় কোথায় সবথেকে বেশি হবে। এই বৃষ্টিপাতটা কিন্তু আমাদের দেখে দিচ্ছে আপনাদেরকে। বৃষ্টিপাত স্যাটেলাইটে যাব, এই মুহূর্তে একবার দেখে নেব। এই মুহূর্তে নিম্নচাপ এখন প্রচুর ভারী মেঘ কিন্তু ইতিমধ্যেই প্রবেশ করছে বঙ্গোপসাগরে। আমরা নিম্নচাপ অতি গভীর হয়েছে, আস্তে আস্তে সেই সাইক্লোনটা কিন্তু আমাদের বঙ্গে প্রবেশ করবে, অনেকটাই ভারী মেঘ দিয়ে প্রবেশ করে। বন্ধুরা বুঝতে পারছেন কতটা অঞ্চল জুড়ে, ইনফ্রারেড মোডে দেখলে আপনারা বুঝতে পারবেন আরও। দেখুন কতটা অঞ্চল জুড়ে বৃষ্টিপাত হবে। ঘূর্ণিঝড়ের নিম্নচাপটা ঠিক এই জায়গায় অবস্থান করছে, এই দিকে একটা বঙ্গোপসাগরের আরব সাগরে কিন্তু এখানে একটা নিম্নচাপ অবস্থান করছে। এটার জন্য কিন্তু বর্ষা আরও তাড়াতাড়ি প্রবেশ করবে আমাদের বঙ্গে। বৃষ্টিপাতটা দেখিয়ে দিই, যেটা উত্তরবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণটা, নর্থ দিনাজপুরে বৃষ্টিপাতের পরিমাণ কমে গেছে। বন্ধুরা যেটা উত্তর দিনাজপুর থেকে দেখছেন, নর্থ দিনাজপুরে বৃষ্টিপাতের পরিমাণটা কমছে, কিন্তু আলিপুরদুয়ার কোচবিহারে প্রবল বৃষ্টিপাত হবে। আলিপুরদুয়ার কোচবিহারে সবথেকে বেশি বৃষ্টিপাত হবে। উত্তর দিনাজপুরে তুলনামূলক অনেক কম বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। এবং উত্তর দিনাজপুরে কিন্তু সেই মেঘটা আর প্রবেশ করছে না, আগের থেকে পাশ কেটে যাচ্ছে। সেভাবে হালকা একটা বৃষ্টিপাত হবে, 50 মিলিমিটার 100 মিলিমিটার কাছাকাছি। এই জায়গাটায় বুঝতে পারবেন, এই জায়গাটায় কিন্তু একটা বৃষ্টিপাত হবে। কিন্তু সবথেকে বেশি বৃষ্টিপাত এখানে হচ্ছে বাংলাদেশে। এই বাংলাদেশে এই ঘূর্ণিঝড়ের প্রভাব সবথেকে বেশি পড়বে। আবারও বলে রাখি, দেখতে পাচ্ছেন বৃষ্টিপাতের পরিমাণটা আমি আপনাদেরকে অ্যানিমেশনে করে দেখিয়ে দিচ্ছি। আগামী 5 দিন এরকম বৃষ্টিপাত থাকবে। ঢাকাতে 274 মিলিমিটার, মেহেরপুরে 98, কলকাতাতে আপনার
115 মিলিমিটার, আলিপুরদুয়ারে কিন্তু 200 মিলিমিটার, গোয়ালপাড়াতে 300 মিলিমিটার, গুয়াহাটিতে, শিলংয়ে কিন্তু 400 মিলিমিটার 500 মিলিমিটার কাছাকাছি, মানে ময়মনসিংহের উপরে আজকের আপডেট অনুযায়ী। আর উত্তর দিনাজপুরে সেরকম বৃষ্টিপাত নেই, প্রায় 50 মিলিমিটারের কম বৃষ্টিপাত আমরা শো করতে পারছি 66। 10 দিনের বৃষ্টিপাতটা আমরা দেখে নিচ্ছি 100-200 মিলিমিটারের কাছাকাছি। আলিপুরদুয়ারে 500 মিলিমিটার, গোয়ালপাড়ায় 500 মিলিমিটার, কলকাতাতে কিন্তু 101 মিলিমিটার, খুলনাতে 177 মিলিমিটার, বরিশালে 230 মিলিমিটার, সিলেটে 400 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। শিলংয়ে এই বৃষ্টিপাতটা সবথেকে বেশি হবে। আসাম, গুয়াহাটিতে, আলিপুরদুয়ারে সবথেকে বেশি বৃষ্টি আমরা শো করতে পারছি, প্রায় 700-800 মিলিমিটারের কাছাকাছি। এই বৃষ্টিটা কিন্তু উত্তরবঙ্গে স্প্রেড করার কথা ছিল, কিন্তু ঘূর্ণিঝড়টা আরও আস্তে আস্তে বাংলাদেশের দিকে টার্ন করছে। এই প্রভাবে এই মডেল কিন্তু আমরা এই মডেল দেখতে পাচ্ছি। তো বুঝতে পারছেন বৃষ্টিপাত কোন কোন জায়গায় সবথেকে বেশি বৃষ্টিপাত হবে। বৃষ্টিপাত কিন্তু কলকাতাতেও কমছে, দেখুন 106 মিলিমিটার। বৃষ্টিপাতটা আরও বাড়বে আজকের মডেল অনুযায়ী। নেক্সট দুপুরের আপডেটে কিন্তু আবারও পরিবর্তন আসবে, দেখা যাক কী হয়। অবশ্যই চ্যানেলের উপরে নজর রাখবেন। এবার আমরা আজকের এক্সট্রিম মোডটা দেখে নেব, কোথায় কোথায় গরম থাকার সম্ভাবনা আছে। এবং উত্তরবঙ্গে প্রবল গরম পড়ে গেছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে আলিপুরদুয়ার, কোচবিহার, গোয়ালপাড়া, গুয়াহাটি, যেখানে যেখানে দেখুন গরমটা বেশি আসে সেখানে কিন্তু সে প্রবেশ করবে ঘূর্ণিঝড়। দেখুন এই জায়গাটায় কিন্তু চলে যাচ্ছে আস্তে আস্তে, ঘূর্ণিঝড়টা এখানেই প্রবেশ করবে। আগামীকাল গরম থাকবে, পরশু কিন্তু গরম থাকবে, আস্তে আস্তে গরমটা কমে যাবে 27 তারিখ নাগাদ। 27 তারিখ নাগাদ প্রবেশ করে যাবে যেহেতু ঘূর্ণিঝড়, কিন্তু টেম্পারেচারটা হালকা হবে। এদিকে আমরা বৃষ্টিপাতটা দেখে নেব একবার। বৃষ্টিপাত কিন্তু আছে, উত্তরবঙ্গের দিকে বৃষ্টিপাত আছে, তো সবথেকে বেশি বৃষ্টিপাত বাংলাদেশেই হবে। এদিকে প্রবল বৃষ্টি নিয়ে প্রবেশ করবে ঘূর্ণিঝড় রিমাল। রিমাল এখন এই অবস্থাতে আছে। এই ঘূর্ণিঝড় রিমাল আইকনিক মোডে আমরা দেখব, প্রতিটা মোডে আমরা দেখব। আইকন মোডে আমরা দেখতে পাচ্ছি, জিএফএস মোডে আলাদা রকম দেখতে পাচ্ছি আমরা। জিএফএস মোডে দেখতে পাচ্ছি ভুবনেশ্বরে ল্যান্ডফল করবে, এবং এখনও কিন্তু ল্যান্ডফল দক্ষিণবঙ্গে প্রবেশ করার সম্ভাবনা আছে, দক্ষিণবঙ্গ আর বাংলাদেশে। এদিকে বলছে জিএফএস মোড বলছে সেটা বাংলাদেশে প্রবেশ করবে। জিএফএস মোডটাও চেঞ্জ হবে, নজর রাখবেন, প্রতিনিয়ত আপডেট দিতে থাকবো আমি। এদিকে জিএফএস মোড বলছে ভুবনেশ্বরে আসতে পড়বে 83 কিলোমিটার বেগে। এদিকে আমরা যদি আইকন মোডে দেখাই, আইকন মোড বলছে একদম কলকাতা ঘেঁষে বালাসরের কাছাকাছি এর ল্যান্ডফল হওয়ার সম্ভাবনা আছে। আইকন মোডে এবার আমরা বলতে পারছি সেটা। এদিকে বালাসরে কিন্তু যাওয়ার সম্ভাবনা আছে এই ঘূর্ণিঝড়ে। যদি আমরা বৃষ্টিপাতে দেখি, বৃষ্টিপাতও কিন্তু আইকন মোডে বেশ ভালো রকমই হতে পারে। বুঝতে পারছেন আইকন মোডে আমরা দেখতে পাচ্ছি, আইকন মোডে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ দুটি জায়গায় কিন্তু ভালো বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছি আইকন মোডে। বুঝতে পারছেন বন্ধুরা, আইকন মোডে কিন্তু আমরা দেখতে পাচ্ছি, এখন জিএফএস মোডে আলাদা দেখতে পাচ্ছি, ইসএমডব্লিউ মোডে আলাদা দেখতে পাচ্ছি, সবই কিন্তু আলাদা দেখতে পাচ্ছি, যেটা সম্ভাব্য। দেখা যাক কী হয় বন্ধুরা। যেটা সম্ভাবনা আছে দক্ষিণবঙ্গে প্রবেশ করবে, দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের কাছাকাছি গিয়ে। আজকে দুপুরের আপডেট এবং রাতের যে আপডেট থাকে অনেকটা গুরুত্বপূর্ণ হবে এই কয়েকদিন। বুঝতে পারছেন ঘূর্ণিঝড় প্রবলভাবে পড়বে। বৃষ্টিপাতটা একবার দেখে নেব, বৃষ্টিপাত আছে কোথায় কোথায় হওয়ার সম্ভাবনা আছে। বৃষ্টিপাত আজকে বৃষ্টিপাত হতে পারে, দেখে নিচ্ছি একবার। বৃষ্টিপাত সেভাবে নেই আজকে, ঘূর্ণিঝড়ের জন্য যে বৃষ্টিপাত নেই, বৃষ্টিপাত নেই, পরিষ্কার আকাশ, সব জায়গায় রোদ উঠে গেছে ইতিমধ্যেই। 25 তারিখ থেকে উপকূলবর্তী এলাকায় বৃষ্টি শুরু হবে, 26 তারিখ দুপুর থেকে তাণ্ডব চালাবে ঘূর্ণিঝড় রিমাল। আর এটা বলে রাখি 26 তারিখ সন্ধ্যের দিকে ল্যান্ডফল করার সম্ভাবনা সবথেকে বেশি, দুপুর থেকে সন্ধ্যার মধ্যে ল্যান্ডফল করবে, ঠিক আছে। আবারও বলি, দুপুর থেকে সন্ধ্যার মধ্যে ল্যান্ডফল করবে ঘূর্ণিঝড় রিমাল। তার গন্তব্যস্থল দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের উপকূলবর্তী এলাকা। বুঝতে পারছেন, দেখুন এই যে ঘূর্ণিঝড় রিমাল, তার ল্যান্ডফল ঠিক এই জায়গাটায়, হলদিবাড়ি, কলাপাড়ার কাছাকাছি। এই বৃষ্টিপাতটা কিন্তু বন্ধুরা চলবে, অনেকটাই পরিমাণে বৃষ্টিপাতটা চলবে, এই ঘূর্ণিঝড়ের বৃষ্টিপাত বেশি হবে।
আস্তে আস্তে কিন্তু ঘূর্ণিঝড় শক্তিশালী হচ্ছে। আমরা প্রতিনিয়ত ট্র্যাক করে আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা জানতে চান অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানান। সেরকম আপডেট দেওয়ার মতন আছে কিছু নেই। ক্লাউডসে আমরা গেলাম, ক্লাউডসে গিয়ে দেখছি কিন্তু 27 তারিখ 26 তারিখ এর বৃষ্টিটা কিন্তু উত্তরবঙ্গের দিকে, উত্তর দিনাজপুর দিকেও হওয়ার সম্ভাবনা আছে। এদিকে দক্ষিণবঙ্গের কলকাতাতেও বেশ সম্ভাবনা, কিন্তু বাংলাদেশের সবথেকে বেশি এবং আলিপুরদুয়ার, কোচবিহার সবথেকে বেশি, ধূপগুড়ি, ময়নাগুড়ি যারা দেখছিলেন বন্যার পরিস্থিতি, পাহাড়ে কিন্তু প্রচুর বৃষ্টি হবে, বন্যার একটা পরিস্থিতি তৈরি হতে পারে। তিস্তার যে নদীর জল কিন্তু অনেকটাই প্রভাবিত হতে পারে। আর সমুদ্রে কিন্তু ঢেউ অনেক ওঠার সম্ভাবনা আছে, 6 মিটারের কাছাকাছি। দেখুন এই মুহূর্তে সমুদ্রের ঢেউ কোথায় আছে, যেখানে আমরা ঘূর্ণিঝড় আছে প্রায় 4 মিটারের কাছাকাছি সমুদ্রের ঢেউ উঠছে। আজকে সেটা আস্তে আস্তে এগোবে। দেখুন আস্তে আস্তে কিন্তু ঢেউটা এগোবে। 25 তারিখ নাগাদ ঢেউটা থাকবে 4 মিটারের কাছাকাছি, প্রায় 4.5 মিটার। 6 মিটারে হয়ে যাবে 25 তারিখ নাগাদ, আর শক্তিশালী হয়ে যাবে 6 মিটারের কাছাকাছি। এই ঘূর্ণিঝড়ের যে প্রভাবে প্রচুর সমুদ্র উত্তাল হবে। 7 মিটার আমরা লাস্ট দেখতে পাচ্ছি, 7 থেকে 10 মিটার পর্যন্ত এই সমুদ্রের উত্তাল হবে সম্ভাবনা আছে। বুঝতে পারছেন সমুদ্র কতটা উত্তাল হবে, কতটা বাড়তে পারে সমুদ্রের উপকূলবর্তী এলাকায়। এই যে ঝোড়ো, এই যে দাপট, ঢেউয়ের যে দাপট, বুঝতে পারছেন যারা ফিশারম্যান আছে, যারা মৎস্যজীবীরা আছে, তারা কিন্তু আজকের থেকে সমুদ্রে যাবেন না, কারণ সমুদ্রের কিন্তু অবস্থা এখন অনেকটাই খারাপ। আমি আপনাদেরকে আবার দেখাচ্ছি, দেখেন এখানে কিন্তু ইতিমধ্যে টানা বাঁধছে কিন্তু ঘূর্ণিঝড় রেমাল। এই রেমাল আস্তে আস্তে আমাদের দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের উপকূলে আসতে পড়বে। এখন দেখার বিষয় সেটা কিন্তু কলকাতার একটু এদিকটাই পড়ে নাকি বাংলাদেশের চট্টগ্রামের দিকটাই পড়ে, তো দেখতে হবে। অবশ্যই চ্যানেলটার উপরে নজর রাখুন। বেশি কিছু দেখাবো না আর বেশি ভিডিওটা বড় করবো না, এটাই ছিল আপডেট। সেরকম আপডেট আমরা কিন্তু আজকে পাইনি। হালকা একটু ঘূর্ণিঝড়টা সরছে বাংলাদেশের দিকে, গতিটা যে মুখটা সেটার জন্যই কিন্তু এটা একটু পরিবর্তন হয়েছে। এটা কিন্তু দেখুন একটু পরিবর্তন আজকে এবং কালকে অনেক পরিবর্তন হবে। 26 তারিখ নাগাদ কিন্তু 26, কারণ 25 তারিখ নাগাদ এটা বুঝতে পারবো আমরা একদম 100% কোথায় ল্যান্ডফল করতে পারে। তো সুপ্রিয় বন্ধুরা, আজকের মতো এখানে সমাপ্ত করছি। সবাই ভালো থাকবেন, সবাই নিরাপদ থাকবেন। অবশ্যই কৃষক ভাইরা একটু নিরাপদ থাকার চেষ্টা করবেন। যারা এদিকে বৃষ্টির কিন্তু বন্যার একটা আশঙ্কা করা হচ্ছে, সাবধান থাকবেন, সতর্ক থাকবেন। ইতিমধ্যে অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে দক্ষিণবঙ্গের তরফে, দক্ষিণবঙ্গের IMD তরফ